হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে 31st অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে 31st বারবিকিউ করব। আর আমার সাথে আছে হচ্ছে ইনান, আমাদের বাসার 6 তলার ছোট ভাই, অ্যান্ড ওর সাথে পরে পরিচয় করব। এখন আমরা যাচ্ছি বাজারে, বাজার করব হচ্ছে বারবিকিউর জন্য মুরগি কিনতে হবে, গরু কিনতে হবে, অ্যান্ড সালাদের জন্য সবজি কিনতে হবে। সো আগে বাজার দিকে যাই, অ্যান্ড যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আর দেখাবো কী কিনতেছি, কীভাবে কী বাজার করতেছি, কত টাকা লাগতেছে। অ্যান্ড আজকের ব্লগটা হবে ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগটা হবে সারা দিন জুড়ে, পুরো সারাদিনের ডকুমেন্টারি থাকবে আজকে ইনশাল্লাহ। এখন আমরা যাচ্ছি 11 নম্বর সেক্টরের বাজারে, কাঁচা বাজার। সেখান থেকে মুরগি কিনবো আর কাঁচা বাজার, সালাদ টালাদ। আজকে ভাবতেছেন আমি কেন অফিসে যাই নাই। আজকে হচ্ছে মঙ্গলবার, বাট 31st ডিসেম্বর হওয়ার কারণে ব্যাংক হলিডে পাইছি, আর ব্যাংক হলিডের কারণে স্টক এক্সচেঞ্জ অফ, আর দ্যাটস ওয়াই আমি আজকে অফিসে যাই নাই। একটা ফ্রি ডে পাইছি, অ্যান্ড এই ফ্রি হলিডে পাওয়ার আমার আসলে দরকারও ছিল, কারণ আমাদের পুরা বিল্ডিং মিলে আমরা হচ্ছে এই বারবিকিউ পার্টিটা অ্যারেঞ্জ করতেছি, বিল্ডিংয়ের সবাই মিলে। কিন্তু বিল্ডিংয়ের সব বড় ভাইরা হচ্ছে গিয়ে ব্যস্ত, মানে ওদের কেউ ছুটি অ্যারেঞ্জ করতে পারে নাই মোটামুটি। ওরা সবাই বিকালে আমাদের সাথে অ্যাড হবে, এই জন্য আমার আর ইনানকেই বাজার সদাই করতে হইতেছে। চলে আসলাম আমরা মুরগির বাজারে, দেখি মুরগি কত করে। এই যে এখন আমাদের মুরগি কাটা হচ্ছে, প্রত্যেকটা মুরগি 8 পিস করে করা হবে। অ্যান্ড বারবিকিউর জন্য এটা ভালো একটা আমার মনে হয় পজিশন, কাটার জন্য। আমার মতে বারবিকিউর জন্য খুব বড় মুরগির দরকার হয় না, 1.5 কেজি অথবা 1 কেজি 200-300 গ্রামের মধ্যে মুরগি বারবিকিউর জন্য সবচেয়ে ভালো হয়। সো ওই মাপের মতো আমরা 6টা মুরগি নিছি, প্রত্যেকটা মুরগি 8 পিস করে করা হবে। আমাদের 6টা মুরগি কেনা হয়ে গেছে, আর এখন আমরা সবজি কিনতে যাব। সবজি কিনবো হচ্ছে 11 নম্বর সেক্টরের বাসার ওইদিকে যে কাঁচা বাজারগুলো আছে ওখান থেকে, মানে ভ্যানে ট্যানে যেগুলো বসে ওখান থেকে। আর গরুর মাংসটা একটু পরে কিনবো, একটু পরে বলতে হচ্ছে আগে সবজি টবজি কিনে তারপরে হচ্ছে গরুর মাংস কিনবো, বিডিআর বাজারের ওইদিকে যাব। সো এই যে ভাই সামনে বড় ভাই হাঁটতেছে, তার সাথে যাব হচ্ছে গরুর মাংস কিনতে। আচ্ছা ভাই, ও আমাদের তো ইয়া কিনে লাগবে, চলেন। আমি এটাতে মোটামুটি তোমার সাথে পার্টনার আপন থাকবে, এটা ব্লগের মধ্যে দিবা। হ্যাঁ 100%, কেন দিবে না? ব্লগের তো কনসেপ্টই এটা, প্রত্যেকটা জিনিসে মোটামুটি। ভাই আমি যে পজিশনে আছি আমার আমরা দিয়ে না, সমস্যা আবার দেখা দিল তখন নাও কখনো ব্যাট রাখে না। এই যে আমাদের এখন সবজি আনা শেষ, এখন আমরা কাটতেছি সবাই মিলে। এই যে আন্টি আর আম্মু মিলে হচ্ছে আমাদের হেল্প করতেছে, মাংস। আমরা এখন সালাদের জন্য হচ্ছে কাটতেছি। ইনান আজকে অনেক কাজ করছে, ইনান একা হাতে এতগুলো পেঁয়াজ কাটছে। হ্যাঁ, আচ্ছা, সবাই করতে পারে, স্বাভাবিক, সমস্যা
হ্যাঁ স্টিক নেই সাদা পড়ে না তোমরা হচ্ছে সকাল রাত্রেবেলা বারবিকিউ তো অনেকক্ষণ ধরেই হবে, বারবিকিউ করতে করতে লেট হবে না, 10টা বাজবে, তো ততক্ষণ তোমরা কি করবে? আপনি দিন করতে এই যে ভাইয়া আসবে যখন তারিখের পর পর্দা দেবো 15-18 তারিখের দিকে না আমি হচ্ছে না আমি এর মতো তো সইতে এতগুলো পেঁয়াজ কাটছো এখন। কিসের হ্যান্ডসেট পাওয়া গেছে? এটা ছাড়া তো এখন দিয়ে তেমন একটা পাওয়াই যায় না। ও সরি আন্টি মেয়োনিজের প্রসেসটা একটু বলে দিবেন? হ্যাঁ সব বলবে তুমি এত বেশি ভালো পারি না এত দিও না। আমরা বারবিকিউর সময় আবার এই সসটা তো ইউজ করব। সরিষার তেল দেন ভাবি এখন সরিষার তেল সরিষার তেলটা কিন্তু আমি অনেকখানি দেবো। হ্যাঁ যতটুকু আপনি প্রয়োজন মনে করেন। অর্ধেক এখানে ইউজ হবে, অর্ধেক আমাদের গরুর মাংসে। না তোমার সে তো লাগবে যখন তুমি বারবিকিউ করবা, হ্যাঁ তখন ওই টাইমেও লাগবে। সো রাইট নাও আমাদের মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, বাট কিছু জিনিস বাকি আছে, যেমন ছাদের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, আর ছাদে লাইটিংয়ের ব্যবস্থা খুব একটা নাই। সো এই জন্য লাইটিংয়ের ব্যবস্থা করতে আমাদের একটা হোল্ডার লাগাইতে হবে, অ্যান্ড একটা লাইট হয়তো বা কিনতে হইতে পারে। অ্যান্ড আমাদের বাসায় কিছু ঝাড়বাতির মতো আছে, সেগুলা আমরা ডেকোরেশনের জন্য দিব। আর হচ্ছে ইনানদের বাসায়ও সম্ভবত আছে একটা, সো সেটা লাগাইতে পারি আমরা। দেখা যাক, ছাদেরও ডেকোরেশনের ব্যবস্থা আছে, আবার ছাদে বসার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সব কিছু দেখি। এখন আমরা হচ্ছে লাইটের দোকানে যাই, হার্ডওয়্যারের দোকানে। আর আমাদের হচ্ছে ওই ব্রেভারেজ বা ঠান্ডা মান্ডা এগুলা কেনা বাকি ছিল, সো সেগুলা নিয়ে আসা হয়েছে। ওই রাকিব ভাইয়ের ড্রাইভার, রাকিব ভাই উনি পাঠাই দিছে, ওরা 1 কেজ করে কিনে রাখা হয়েছে। 5 ফিটের মাপটা দেখা যাবে তো? 10 ফিট, তাহলে আমরা যে কোনো জায়গায় 10 ফিট নিলে হবে কি, আমাদের তাহলে 2 পয়েন্টে নিতে হবে, 5 ফিট এইদিকে 5 ফিট এইদিকে। এবারে আপনি এখান থেকে মাল্টিপ্লাগ দিয়ে টানতে দেখতেছেন না, তারপর লাইটটা কই রাখবেন? হ্যাঁ ওখানে ইয়ে আছে তো। দড়ি আছে আছে কি নাকি কিনতে হবে? না আমাদের আগে ভাই পরোটা কিনতে হবে, পরোটার মানে হিসাবটা দেখতে হবে যে ওখানে কত না লাগলো আমাদের ওখানে, মানে কত টাকা করে এখন দিতেছে, কোনটা কত। আমরা যা জিজ্ঞাসা করি যে কি কি পাওয়া যাবে, আগে জাফরানে যাই। না রাকিব ভাই একটা কথা বললো না, বুঝছি আমি। খাজানাতে আমি যাব না, তাহলে বলবো যে রাকিব ভাই আপনার গাড়িটা বের করেন। না এখন আমরা এখন হচ্ছে ইয়াতে যাব, জাফরানে যাব, কথা বলবো। যে আমার ভয় লাগে এই লেগুনার ড্রাইভারগুলারে। আরে এইখানে দাঁড়ায় ডিসকাশন করা দরকার ছিল রিক্সার মধ্যে। পিচ্চিদের জন্য নিতে পারো বেলুন। আমরা চলে আসছি মুসলিমে। এখান থেকে আমরা দেখবো পরোটা কত করে প্রাইস, পরোটা নিব না নান নিব জানি না এখনো। আমরা এখন নান টেস্ট করে দেখতেছি, যদি ভালো লাগে অ্যান্ড ভালো লাগছে তারপরে আমরা অর্ডার দেবো এখান থেকে। আমরা এখন ইউহানের রুম থেকে একটা লাইট চুরি করতেছি ছাদে লাগানোর জন্য। ক্রাইম পার্টনার ইনান ভাই এটা খুলতেছে না কেন আমি বুঝতেছি না। এখন বললেন না আমার উপরে ওঠা লাগবে, কি হয়েছে বুঝলাম না, এটা একদম নর্মাল। ও ভাই এমন জিনিস আমি জীবনে দেখি নাই। এটা তো ইয়া না, প্যাচ না। হ্যাঁ এটা তো প্যাচ না, তাহলে প্ল্যান ক্যান্সেল, নতুন লাইট নিতে হবে। এটা ইয়া ও আগেই টের পাইছে বুঝছো। আরে ওই যে টের পাই নাই, জানছে কেন শুনলেন? ড্রাইভার আর বড় ভাই আগুন ধরাচ্ছে। চলো ওইখানে দেন
না 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 ওইখানে না। আচ্ছা ওইখানে গেলে তো একটু প্যারা হয়ে যাবে না? এই হিটে গেলে কি সমস্যা আছে? এটা লাইনের সাথে মিল হবে। এটা পলিথিনের মধ্যে এটা রাখো। এটা আপাতত হচ্ছে হোয়াইট অংশটা বলেছে না? হ্যাঁ এইটা দিয়ে করবো। আলামিন সাহেব একটু হ্যালো বলে দিন। সো এইটা আমাদের এখন থার্ড টার্ম চলতেছে। আলামিন ভাই আমাদের হচ্ছে মেইন শেপ। এখনও হচ্ছে আরও 6-7 কি হবে, 6-7 বার মানে এই ক্লাচ আর কি যেটা বলে। না মানে এইটা হওয়ার পরে এরপরে আরেকটা আছে, এটার পরে আরেকটা, তার মানে লাস্ট ওয়ান হবে। তাহলে তো ভালোই। আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবার খাবো। রাকিব ভাই গেছে হচ্ছে পরোটা আনতে। এই তো চলতেছে আপডেট। টিভিকে দাওয়াত দিব আমরা। কাকে? টিভি। আমাদের বারবিকিউ অলমোস্ট শেষ, পরোটাও চলে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে। আমি এখন ছাদে যাচ্ছি, একটু নিচে গিয়েছিলাম। সো দেখা যাক কি হয়, ছাদের কি অবস্থা আমি জানি না এখন, বাট খবর পাইছি সব কিছু রেডি। সো এখন খাওয়া দাওয়ার পালা। সো লেটস সি। ওই পটকা কোথায় ফোটাইলো? হ্যালো হ্যালো, এই যে ক্যামেরার দিকে তাকাও, হাই বলো। হাই, তোমার নাম কি বলো? আর তোমার নাম? তাই, মাশাআল্লাহ। তোমরা কি দুইজন ফ্রেন্ড? তাই, ওই পার্টিটা নিয়ে আসে। দেখি না, তুমি ধরতে পারতেছো? সালাম আলাইকুম ভাইয়া। আসছি ম্যাডাম। ভিতরে বসতে পারে না, আমাদের সাথে বাইরে বসতে পারে। আমার বউ কিন্তু গরু মাংস খায় না। গরু মাংস রান্না করলে আমাকে মানে এটা কি বলে, মানে আমার গরু মাংস খাওয়ার প্লেট আলাদা, হাঁড়ি আলাদা, চামচ আলাদা, আমার গরু মাংস সব কিছু আলাদা। মাংস কিনে আমার বাসায় নিয়ে যাবেন। না মজা করে কিন্তু খায় না, রান্না করে কিন্তু খায় না, এবং আমাকে অন্য কোনো প্লেটে লাগে মানে ইয়া করতে দেয় না, কাজ করাইতে দেয় না। সব কিছু ভাইয়া আমি একটু হেল্প করি। দরকার নাই, আমি অর্গানাইজ করতেছি। খালি এনেই দিলাম, এরপর তার কাজ করছি না। হ্যাঁ, এটাই তো তোমার জন্য অনেক। হ্যাঁ, প্রচুর জায়গা হেল্প প্যাটার্নে দেওয়া হয়েছে। কয়টা বাকি আছে একটু গুণা দান তো। আল্লাহর রাস্তায় কিছু না ফাটাইলে এটা হচ্ছে কাটছিল ওই যে রসুন ওই কর্নারে কিছু একটা এর মধ্যে কি দিয়ে দেবো করো হালকা ছিটা ছিটে করে। আমাদের সব কিছু হয়েছে, সব দেখে শুনে কিনা ভালো। এটা ক্রেডিট অনেকাংশে আপনার যায়, 50%। 50% আপনার যায়। কোন জায়গায় এইখানে নিয়ে আসি নাকি? এই যে ভাবি এইখানে নাকি? এবারে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে এন্ড হ্যাপি নিউ ইয়ার। আমরা কি আছি? আসি, অবশ্যই আসি। আবার একবার চিয়ার্স। ইয়ে মা, কেউ খাইতে চাইলে বলো আমি খাবো। কে খাইতে চায়? এবার মাইমুনা খাও। মাইমুনা তুমি একবার খেয়ে আমাকে খাওয়াই দাও, আর খেয়ে আমি তোমাকে খাওয়াই দেব। আচ্ছা আচ্ছা দাঁড়াও, না ওগুলা দিও না আমায়। চকলেট দে, একটা করে চকলেট দে। এই নাও আম্মু, নাও বাবাকে নিয়ে নাও নাও। এবার তুমি মাইমুনাকে খাওয়াই দাও। আচ্ছা, চকলেট অনেকগুলো আছে। আচ্ছা দাঁড়াও। Three, two, one.
হ্যাপি নিউ ইয়ার। একটা ফোন দাও